সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার ছাদ বাগানে আমি টমেটোর চারা লাগাবো। এর আগে টমেটো চারা লাগিয়েছিলাম, টমেটো কিন্তু যথেষ্ট ধরেছিল, অনেক ভিডিও দিয়েছিলাম। তো সেই টমেটোর থেকেই টমেটোর বীজ থেকে চারা করেছিলাম। তো চারা হয়েছে, সেই চারাগুলো আজকে এখানে লাগাই দিব। তো মাটি প্রস্তুত করে রেখেছি। এই যে চারা দেখতে পাচ্ছেন, এগুলো আমার সেই টমেটো থেকেই চারা করা। অনেকগুলো চারা হয়েছে এবং খুব সতেজ সুন্দর চারা হয়েছে। এগুলি লাগাই দিব এখানে। তো প্রস্তুত করা আছে মাটি, এখানে এখন খুঁচিয়ে খুব সুন্দর করে মাটিগুলো ঝুরঝুরে করে নিয়ে লাগাই দিব। তো দেখতে পাচ্ছেন, এগুলোতেই কিন্তু আমার ছিল, এই পটগুলোতেই কিন্তু আগের টমেটো চারাগুলো আমার ছিল। ওই মাটিগুলোই কিন্তু আবার নতুন করে আমি প্রস্তুত করেছি। তো যথেষ্ট সুন্দর চারা হয়েছে, চারাগুলো দেখতে পাচ্ছেন অনেক সতেজ, অনেক সুন্দর। তো এইগুলো লাগাই দেবো একটা একটা করে। খুব সুন্দর হয়েছে চারাগুলো। এবং মরিচ গাছের ভিডিও আরও দিয়েছি, দেখেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। গত যে টমেটো ছিল আমার, মানে চারাগুলো ছিল, সেখান থেকে আমার এই পরিমাণ টমেটো হারভেস্ট করছি। তো কাঁচাও আছে, আবার পাকাও আছে। তো দেখেন আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক পরিমাণ টমেটো হয়েছে আমার। তো যাক আলহামদুলিল্লাহ, এই পাকা টমেটো থেকে আমি বীজ করছি, বীজ লাগাই দিছিলাম, সেখান থেকে চারা হয়েছে। তো লাগাই দেওয়ার জন্য মাটিগুলো একটু খুঁচিয়ে নিচ্ছে ঝুরঝুরা করে। তো মাটি প্রস্তুত, আসলে আমি মাটি প্রস্তুতের কথা কি বলবো, আমি খুবই স্বল্প উপায়ে এবং স্বল্প খরচে মাটি প্রস্তুত করে থাকি। তো এই জন্য আমি তো কারোর সাথে তেমন শেয়ার করি না। তো তারপর যেহেতু ভিডিও দিচ্ছি, সেই জন্য শেয়ার করতে হয়। তো আমি যেভাবে মাটি প্রস্তুত করি, আমি বেশিরভাগ কিচেন ওয়েস্ট, মানে যেগুলি তরকারির খোসা, উচ্ছিষ্টাংশ, পেঁয়াজ, রসুন, আদা, আলু, এগুলো যে খোসা থাকে, এগুলো মাটির সঙ্গে পচায় মিক্স করি এবং মাটির সঙ্গে জৈব সার মিক্স করি এবং এর সাথে রাসায়নিক সারও খুব অল্প পরিমাণে মিক্স করি। রাসায়নিক সারের মধ্যে টিএসপি, ইউরিয়া, পটাশ, এটা তিনটা মিক্স করে দেখা গেল 10 কেজি মাটির সঙ্গে আমি হয়তোবা তিনটা মিলে হয়তোবা 20 থেকে 30 গ্রাম দেই। এই অনুপাতে সার দিই, রাসায়নিক সার। আর জৈব সার মোটামুটি দিই। জৈব সার তো কোনো নির্দিষ্ট সীমা নাই, আপনি দিতে পারবেন। বেশি দিলেও তেমন সমস্যা হয় না। তো জৈব সার দিয়ে মাটিগুলো এভাবে প্রস্তুত করে রেখেছি। করার পরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখেন এখন কিন্তু হালকা খোঁচা দেওয়ার মাত্রই না মাটিগুলো অনেক ঝুরঝুরা হয়ে যাচ্ছে। তখন লাগাই দেবো আমি এগুলোর মধ্যে একটা একটা করে। চারাগুলো উঠে নিয়েছি, নেওয়ার পরে আমি একটা একটা করে লাগাই দিছি। দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে। তো গতবার এইভাবে লাগাইছিলাম, চারাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো একটা একটা করে লাগাই দিছি। এরপর পানি দিয়ে দিব। তো পানি একটু হাত দিয়ে দিচ্ছি, কারণ উপর থেকে দিলে গাছটা ভেঙে যাইতে পারে। অনেক নরম গাছ তো, মানে চারা আর কি, অনেক নরম চারা। তো যাক, আপনারা চাইলে কিন্তু এভাবে ছাদ বাগানে টমেটো চাষ করতে পারেন। টমেটোর বিষয়টা হলো যে এখন তো আসলে সিজন শেষ, সিজন তো টমেটোর শেষ। এরপরেও লাগাইলাম, কারণ এই চারাগুলো থেকে যদি আল্লাহ পাক দেন, যদি আমি টমেটো হারভেস্ট করি, তখন কিন্তু টমেটোর দাম অনেক চড়া থাকবে। তো এই জন্য অল্প পরিমাণ হলেও কিন্তু অনেক ভালো হবে। তো চেষ্টা করতেছি, বাকিটা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, যদি দেন আশা করি হবে। তারপর ছাদে অনেক রোদ, তো বলা যাচ্ছে না। রোদে কিন্তু টমেটো চারা তেমন হয় না। বেশি রোদ পেলে টমেটোর পাতা কুঁকড়ে যায়, বাঁকা হয়ে যায়। দেখি ছায়া শেডে রেখে যদি চারাগুলো বড় করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। খুব ভালো হয় নাই, চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।